একজন পায়ের কাপড় তুলে দেখালো যে হাঁটুর কাছে গভীর কালো চিহ্ন আর কি। তার বর্ণনা অনুযায়ী ড্রিল মেশিনের মতো কোনো একটা কিছু ঠোকানো হচ্ছিল, তো চিৎকার করে বলছিল যে আমাকে একটু ওষুধ দেন, অ্যানেস্থেশিয়া দেন যেন ব্যথা না করে। দুইজন ডাক্তার বুকের উপর পা চেপে তাকে আটকে রেখে বলছিল, হারামজাদা আন্দোলনে করতে গেছিলি না, এবার বুঝ। গতকাল আমি একটা জানতে পারলাম যে আমাদের প্রধান উপদেষ্টা যে আছেন ওনার বাসভবনের সামনে অনেক আহত ছাত্র জনতা ভিড় করে আছে, তারা তাদের কথা জানাতে চায় প্রধান উপদেষ্টাকে। তা আমি ওখানে গেলাম, যাওয়ার পর তাদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসলাম। বসার পর ওখানে ঘণ্টাখানিক ছিলাম, তো তারা বর্ণনা করছিল কি ঘটেছিল সেদিন। তারা প্রত্যেকে হুইল চেয়ারে ছিল, একটা ছোট বাচ্চাও ছিল। একজন পায়ের কাপড় তুলে দেখালো যে হাঁটুর কাছে গভীর কালো চিহ্ন আর কি। বলো সেখানে সে যখন আহত হয়ে গিয়েছিল, এখানে তার বর্ণনা অনুযায়ী ড্রিল মেশিনের মতো কোনো একটা কিছু ঠোকানো হচ্ছিল, তো চিৎকার করে বলছিল যে আমাকে একটু ওষুধ দেন, অ্যানেস্থেশিয়া দেন যেন ব্যথা না করে। তখন তার বুকের উপর পা চেপে, তার বর্ণনা মতে দুইজন ডাক্তার বুকের উপর পা চেপে তাকে আটকে রেখে বলছিল, হারামজাদা আন্দোলনে করতে গেছিলি না, এবার বুঝ। আরেকটা ছেলে তার চোখের কালো চশমা ছিল, খুলে দেখালো, পুরা চোখ নিথর, প্রাণহীন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। একটা বাচ্চা ছেলে গুলি খেয়েছে হাতে, জাস্ট ক্লাস 2-তে পড়ে, সে কাঁদছিল। আর একটা ভাই বর্ণনা করছিল যখন তার সাথে থাকা আরেকটা ছেলেকে যখন সে আনছিল দূরের একটা শহর থেকে, তখন অ্যাম্বুলেন্সে বারবার পুলিশ থামাচ্ছিল আহত ব্যক্তিদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য, হয়তো হত্যা করার জন্য আহত ব্যক্তিদেরকে। তখন সে বারবার বলছিল যেখানে ডেলিভারি কেস, প্রেগনেন্ট মহিলা আছে, সর্বশেষ পর্যায়ে পুলিশ ইনসিস্ট করেছে না, এটা খুলতেই হবে। তখন সে চিৎকার করে দৌড় দিয়ে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে যায়, বলে আমার ভাইয়ের মৃত্যু আমার সামনে দেখতে চাই না। তখন একটা আর্মির গাড়ি আসছিল, তার সৌভাগ্যবান আর্মির ভাইরা নেমে এসে তার জীবনটা বাঁচিয়েছে। আমরা যখন এসব বর্ণনা শুনি, আপনারাও যখন শুনছেন, আপনারা বুঝতে পারছেন কি একটা শাসন ব্যবস্থার থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি আগে বক্তৃতায় শহীদদের নাম নিতাম, তারপর মনে হয়েছে যেসব শহীদের নাম আমরা জানি না, তাদের মৃত্যু তো আরও অনেক করুণ, অনেক ভয়াবহ। এপিসি থেকে একটা আহত ছেলেকে ফেলে দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন সবাই দেখবেন, প্লিজ দেখবেন। আহত শরীরটাকে ডিভাইডারের উপর দিয়ে এমনভাবে ফেলা হয়েছে, মরা কুকুরকে বা আহত কুকুরকেও আমরা এইভাবে ট্রিট করি না। 1000 জন কমপক্ষে প্রাণ হারিয়েছেন, 30-40 হাজার আহত হয়েছেন, চোখ হারিয়েছেন। এত রক্তের বিনিময়ে এই উপমহাদেশে কোনো কালে কোনো ফ্যাসিস্ট শাসককে পরাজিত করতে হয় নাই।